যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে বাবরি মসজিদ নিয়ে সেটাকে নিয়েই সেটাকে কোশ্চেন করা উচিত। যে আমি এটা মনে করি সুপ্রিম কোর্ট মেবি সুপ্রিম কিন্তু ইনফ্যালিবল না, অবশ্যই রামের নামে বজ্জাতি করছে এরা বজ্জাতি করছে এবং বজ্জাতিরা একটাই লক্ষ্য যেভাবে হোক মানুষকে দ্বিধাবিভক্ত করতে হবে, এটাই হচ্ছে কাজ। ভারতে থাকতে গেলে রামকে ভগবান হিসেবে মানতে হবে, পুজো করতে হবে, বিশ্বাস করতে হবে এবং তার আদর্শ নিয়ে চলতে হবে। ভারত মে রায় না হয় তো জয় শ্রীরাম কায়না হয়, এমনটাই মন্তব্য করা হচ্ছে গৃহপন্থীদের পক্ষ থেকে। আসলে এগুলো কোনোদিন ছিল না আমাদের ভারতবর্ষে, আগেও ছিল না ভারতবর্ষে, ব্রিটিশ পিরিয়ডেও এটা ছিল না, মুঘল পিরিয়ডেও ছিল না, কোনো সময় ছিল না, এমনকি 47 পরবর্তী সময়ে আমাদের ভারতবর্ষে এগুলো দেখেনি। না 500 বছর আগে যখন নাকি বলা হচ্ছে বাবরি মসজিদ মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল, তার আগে তো রামরাজ্য ছিল বলা হয়। এইসব যে রামরাজ্য কোথায়, ইতিহাস কোথায়, কোথায় তার তথ্য কোথায়, এগুলো কত গল্প কাছা ছড়িয়ে দেওয়া। রামায়ণ মহাভারত আমাদের একটি সাহিত্যকর্ম, এর বেশি আর কিছু নয়। এই সাহিত্যকর্মের দুটি ক্যারেক্টারকে কালকে যদি আমি বাটুলদি গ্রেট আর অরণ্যদেবকে বলি যে এটা হচ্ছে ইতিহাস, তাহলে যে ভুলটা করবো এই রামায়ণের রামকে ভগবান বানানো সে একই ভুল আর কি, এবং অন্যায় আজকে এরা যেটা করছে। রামকেও এরা মানে না, যে রাম কথা বলছে যেটা আমাদের হয়তো হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ হয়তো আছে যারা সেটা মানেন, এই রামায়ণ বা এই রামের কোনো যুক্তি এরা নিজেরা খাড়া করছে, তার সাথে এর কোনো মিল নেই। তো প্রচুর প্রদীপ জ্বালানো হয়েছে, রাম নাম করা হয়েছে তো। এই প্রদীপ জ্বালানোটা এরকমই, ওই করোনার সময় প্রদীপ জ্বালিয়ে যেভাবে এরা করোনাকে মেরে ফেলেছিল, করোনাকে তাড়িয়ে দিয়েছিল, সেইভাবে এরা প্রদীপ জ্বালিয়ে রামকেও তাড়িয়ে দিচ্ছে আর কি, এরকম ব্যাপার। এইগুলো কতগুলো গিমিক, পলিটিক্যাল গিমিক। এই পলিটিক্যাল গিমিকগুলোর একটাই কারণ, সেটা হচ্ছে এক দেশ, এক ধর্ম, এক ভাষা, এক হতে হবে, সেটা হচ্ছে, এবং একজনই নেতা, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। এইটাকেই বহাল রাখার জন্য এবং আগামী 24-এর নির্বাচনে জয়লাভ করার জন্য, টিকিট সিট বাড়ানোর জন্যই এগুলো করা হচ্ছে। আমরা মনে করি এই পলিটিক্যাল এজেন্ডা যেটা আছে তার আমরা ঘোরতর বিরোধী। যে কোনো কেউ হিন্দু ধর্ম বিশ্বাস করেন তিনি মন্দির করতে পারেন, কেউ মুসলিম ধর্ম বিশ্বাস করেন মাজার করতে পারেন, কিন্তু এরা যেটা করছে রামের নামে বজ্জাতি করছে, এরা বজ্জাতি করছে এবং বজ্জাতিরা একটাই লক্ষ্য যেভাবে হোক মানুষকে দ্বিধাবিভক্ত করতে হবে, এটাই হচ্ছে কাজ। 70 বছর যে রাম মন্দির বাবরি মসজিদের সমস্যা মেটেনি স্বাধীনতার পর থেকে, বিজেপি তো এসে সেটা মিটিয়ে দিল। কিচ্ছু মেটেনি আসলে, যেটা হয়েছে এখন বললাম যে, এবং এটা আমার বলতে খুব খারাপ লাগে, যেটা আমি অনেক জায়গাতে বলি যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে বাবরি মসজিদ নিয়ে সেটাকে নিয়েই সেটাকে কোশ্চেন করা উচিত। যে আমি এটা মনে করি সুপ্রিম কোর্ট মেবি সুপ্রিম কিন্তু ইনফ্যালিবল না, অভ্রান্ত নয়। রাম মন্দিরে উনি বলছেন এটা করা অন্যায় হয়েছে, সেখানে কোনো রকম নিদর্শন পাওয়া যায়নি যে রামের জন্ম হয়েছিল সেখানে, এইসব ব্যাপার কিচ্ছু পাওয়া যায়। বলা তো হয় যে মন্দির ভেঙে মসজিদ হয়েছিল এবং রাম তাঁবুতে ছিল, অবশেষে তার ঘরে ফিরল বলা হচ্ছে। তারপরে এটারও কোনো ইয়ে নেই, এবং এই যে তাঁবুতে ছিল না, এটা আরেকটা গিমিক, আরেকটা মিথ্যাচার। এই নরেন্দ্র মোদী এত বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষের আগে দেখেনি। যেটা হয়েছে এবারও, যেটা হয়েছে যে রাম মন্দিরটা তৈরি হয়েছে, যেখানে বাবরি মসজিদ ছিল তার থেকে 500 মিটার দূরে, তার মানে রামলালার যে মূর্তিটাকে 49 সালে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল তাকেও কিন্তু বাবরি নিচে ধ্বংস করে দিয়েছে, এরা করেছে, কোনো মুসলমানরা করেনি, এই হিন্দু কর্ষকরা গিয়ে করেছে। এর দায়টা এদেরকেই নিতে হবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, ভগবত, এদেরকেই নিতে হবে এটার দায়। আপনার নাম এবং কোন সংগঠনের সঙ্গে যুক্ত? আমার নাম হচ্ছে বিপ্লব ভট্টাচার্য, আমি জন আন্দোলনের একজন কর্মী, আর এই যে উদ্যোগটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী তার একজন কনভেনর।